মানে এই যে প্রেম করতে মন চায়, এরোরে নখ দিতে মন চায়, পার্টনার খুঁজতে মন চায়, এটা খুবই ন্যাচারাল, খুবই ন্যাচারাল ব্যাপার। এটা হচ্ছে মানে আরেকটা ডিজায়ার, এটা থার্ড নাম্বার ডিজায়ার, ইটিং এবং স্লিপিং এর পরে। নাম্বার ফোর, সেটা হচ্ছে হার্ড, অর্থাৎ কঠিন কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখতে মন চায়। নাম্বার ফাইভ, অবাক হবেন শুনে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া চেক করতে মন চায়। কি চেক করতে মন চায়? এটা গবেষণাটা 2012 সালের, এখন এখন উঠলে মনে হয় সম্ভবত সোশ্যাল মিডিয়াটা 4 নম্বরে চলে আসবে, এটা 5 নম্বরে থাকবে না। অর্থাৎ এটা আমি বললাম কেন, এই 5 রকমের কাজ আমাকে আপনাকে বেশি ইন্টারাপ্ট করে। আপনি চিন্তা করে দেখেন, পড়তে বসছেন, মন চাবে ইস বান্ধবী মনে হয় মেসেজ দিছে, বন্ধু মনে হয় মেসেজ দিছে, একটু চেক করি, খুবই ন্যাচারাল। তারপর মনে হবে একটু খাইতে মন চায়, মনে হয় অমুককে মনে হয় কল দেওয়া বাকি আছে, অথবা ঘুমাইতে মন চায়। এই 5 রকমের ব্যাপারগুলো মানুষকে বারবার টোকা দেয়, ইন্টারাপ্ট করে। এখন তিনি বলছেন এই 5 রকমের ব্যাপারগুলো কেমনে ম্যানেজ করতে পারে? যে ব্যক্তি যত বেশি ম্যানেজ করতে পারবে সে তত বেশি সফল। আমি আবার রিপিট করছি, এই 5 রকমের ডিজায়ারকে মানুষ যত বেশি টেকনিক্যালি ম্যানেজ করতে পারবে সে তত বেশি সফল। তাও একটা একটা বলি। প্রথম আসি ইটিং, খাওয়া দাওয়া নিয়ে আপনি আপনার প্ল্যান করবেন, কখন কি খাবেন না খাবেন একটা প্ল্যান করে ম্যাচিওর প্ল্যান আগাবেন। যখন যা মন চায় খাই খাই করলে হবে না, আবার একদম না খেয়ে থাকলেও হবে না। তো একটা প্ল্যান করে আগাবেন, কখন কি পরিমাণ, কোন মাত্রায় খেলে আহ আহ, কোন মাত্রায় খেলে প্রবলেম না হয়, হেলথের ক্রাইসিস তৈরি না হয়, এই জিনিসটা মোটামুটি আপনি বুঝতে পারেন। তারপর সেকেন্ড হইলো স্লিপিং, ঘুমানোর ক্ষেত্রে সেম কথা, যে ঘুমানোর ক্ষেত্রে আমার আপনার করণীয় হবে যে পরিমাণ ঘুমাইলে পরে, যে টাইমে ঘুমাইলে পরে সুস্থ থাকা যায় এই পরিমাণে ঘুমাইলাম। আর থার্ড হচ্ছে সেক্স, এটা নিয়ে ইসলামী শরিয়া যে নীতিমালা, যে বিবাহ বহির্ভূত কোন ধরনের রিলেশন হারাম। একমত তো নাকি দ্বিমত? এটা আমরা মেনটেন করতে পারলেই, আল্লাহকে ভয় পেলে এটুকু মেনটেন করতে পারলে এনাফ, তাহলে বাকি ব্যাপারগুলো থাকে না। আর বাকি যেটুকু আছে সেটুকু হালাল পন্থায়, বয়স হলে, প্রাপ্তবয়স হলে তিনি বিয়ে করেন, তার নির্দিষ্ট পন্থা অনুযায়ী এটাকে এক্সিকিউট করেন। এটা খুব একটা সিস্টেমেটিক হয়, এটাকে ব্যারিয়ার করার জায়গা নাই। আর এখন যেটা মুশকিল হয়েছে, মোবাইল, আদার্স, পর্নোগ্রাফি, এই যে যে ট্রেন্ডটা, এই থেকে একটু দূরে থাকতে পারলেই নিজেকে মোটামুটি সেফ রাখা যায়। আর ফোর্থ ফোর্থ এবং ফিফথ যেটা, হার্ড ওয়ার্ক থেকে দূরে থাকা, এবং হলো যে সোশ্যাল মিডিয়া থেকে চেকিং এ থাকা। হার্ড ওয়ার্কের ব্যাপারে একটা মোটিভেশন দিলাম না, এটা আলাদা পার্ট, এটা আপনারা এমনি মোটিভেশন পাবেন। সোশ্যাল মিডিয়া আলাপে আসি, সেটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন, যে 2 ঘন্টা 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করবো, ডিপ ওয়ার্ক মনোযোগ দিয়ে খুব ঠান্ডা মাথাতে পড়বো। ডিপ ওয়ার্ক সেশন কেমন হয় এটা একটু পরে আলাপে যাবো, কেমন পূর্ণ মনোযোগে পড়তে হয়, পূর্ণ মনোযোগে পড়লে কেমনে ভালো আউটপুট পাওয়া যায়, এই জিনিসটা একটু পরে আলাপ করছি। তার আগে বলি যে পূর্ণ মনোযোগে যতক্ষণ পড়বো ততক্ষণ আমি মোবাইল চেক করবো না। সিম্পল। আপনি চিন্তা করেছেন এই 50 মিনিট আপনি পড়বেন, ফোনটা 50 মিনিট পরে 5 মিনিটে চেক করা যায় না? যাই কল আসুক এখন এক পাশে রাখবো, সাইলেন্ট থাকবে, ভাইব্রেশনও থাকবে না, মোবাইল অফ থাকবে, দেখবো না। 50 মিনিট পড়াশোনা শেষ, তারপরে 5 মিনিটের ব্রেকে সব মেসেজ রিপ্লাই দেবো, হতে পারে তো। এটা তো জরুরি না আপনার স্ক্রিন টাইম চালু রাখবেন। কেউ একজন কল দিলে ইনস্ট্রাকশন আমাকে পিক করতে হবে, কোনো জরুরি পড়া নাই। আজকে যাকে আপনি খুব গুরুত্ব দিচ্ছেন, যাকে মেসেজ দেওয়া মাত্র রিপ্লাই রিপ্লাই দেওয়াটা জরুরি মনে করছেন, 2 বছর পর আপনাকে সে পাত্তাও দেবে না, কারণ আপনি তখন পিছায় যাবেন। এটাই রিয়ালিটি, এটাই রিয়ালিটি। অথবা যাকে, যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, সে আপনাকে বোঝা মনে করবে 2 ইয়ার্স পরে, 5 ইয়ার্স পরে আপনাকে সমাজের একটা বোঝা মনে করবে। সুতরাং তাকেও কনভিন্স করতে পারা উচিত, সে আপনার বাবা হোক, আপনার দায়িত্বশীল হোক, আপনার যে কেউ হোক, তাকে কনভিন্স করতে পারা উচিত বা আমাকে যদি আপনি না পান, এই সময়টা আমি পড়ি, এরপর আমি আবার এঙ্গেজ হয়ে যাবো, সমস্যা নেই। তিনিও বুঝবেন যে ও এখন কল না ধরলেও 1 ঘন্টা পরে সে রিপ্লাই দেবে, মেসেজটা 1 ঘন্টা পরে রিপ্লাই দেবে। তাহলে আপনি সোশ্যাল মিডিয়াটাকে একটা বাইন্ডিংসে নিয়ে আসবেন, যে একটা সার্টেন পিরিয়ড পর বা ইন্টারনেট ইউজ না করলেও প্যারা নাই, আপনি দিন একবার চেক করলো এনাফ। 24 ঘন্টা। আমাদের একজন টিচার ছিলেন, উনি হচ্ছে প্রত্যেকদিন ফজর নামাজের পর 1 ঘন্টা মোবাইল চেক করতেন, সারাদিন আর মোবাইল ধরেন, মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সারাদিন ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম বলে সবাই চিনবেন, এই জন্য আমি নাম নিচ্ছি না। তো উনি যেটা করতেন, সারাদিন আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চেক করতেন না, ফজরের পরে 1 ঘন্টা সময় নিয়ে, কোরআন তেলাওয়াতের পরে 1 ঘন্টা সময় নিয়ে সবাই সব মেসেজ রিপ্লাই দিতেন, আবার সারাদিন সব জমা হতো, ধরতেন না। সারাদিন ওই অনুযায়ী যা রুটিন করছে সেই অনুযায়ী কাজ করতেন, কাজ সারাদিন করতেন, আবার পরের দিন ওই 1 ঘন্টা রিপ্লাই দিতেন। তো এটা উনি করতেন, উনি পেরেছেন। আপনি হয়তো দিনে 2 বার হইতে পারে, 3 বার হইতে পারে, সারাদিন তো দরকার নাই। এই জিনিসটাকে একবার শৃঙ্খলা নিয়ে আসা। তাহলে আমরা প্রথম আসলাম যে আমাদের যেসব বিষয়গুলো ইন্টারাপ্ট করে। আর আমরা এখন আসি মূল জায়গায়। একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে ডিপ ওয়ার্ক। কি নাম বলেছি? ডিপ ওয়ার্ক। কি বলেছি? এই বইটা লিখেছেন কার্ল নিউপোর্ট। উনি জর্জ টাউন ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি এই বইটা লিখেছেন। এখানে তিনি দেখাতে চেয়েছেন
যে আমরা শিক্ষার্থীরা বা আমরা কর্মক্ষম মানুষেরা যখন কাজ করি তখন পূর্ণ মনোযোগ দিয়ে কাজ কেমন করে এই যুগে পরিচালনা করা যায়, ইন্টারাপ্ট ছাড়া, ডিস্টার্ব ছাড়া, মানে একদম ভালো আউটপুট নিয়ে আসা যায় কিভাবে। উনি এখানে দেখাইছেন যে উনি সাজেস্ট করছেন যে আপনার টাইম গুলাকে, আপনার ডিপ ওয়ার্ক সেশনটাকে এক একটা ব্লকে ভাগ করা দরকার, বা একটা সিস্টেমে তিনটার কোনো একটা অপশনে নিয়ে আসা দরকার। নাম্বার ওয়ান হইতে পারে আপনি পুরো দিনটাই 24 ঘন্টা ডিপ ওয়ার্কের মধ্যে রাখেন। মানে মাঝে মাঝে আমরা এমন করি না যে সারাদিন ব্যস্ত থাকে আলফা আল কামে, মাঝে মাঝে 1-2 ঘন্টা পড়ি, এরকম হয়, বা 1-2 ঘন্টা ভালো কাজ করি। উনি বলছেন যে আপনি সারাদিনেই সিস্টেমেটিক ওয়েতে থাকেন, মাঝে মাঝে আধা ঘন্টা 40 মিনিট এলোমেলো চলে। লাইফটা এরকম হতে পারে। আমি আবার রিপিট করছি, মানুষ এমন হয় যে সারাদিনেই এলোমেলো চলে, মাঝে মাঝে 1-2 ঘন্টা খুব ভালোভাবে চলে, 1 ঘন্টা আমি পড়বো ভাই সারাদিনের হিসাবটা। উনি বলছেন না, আপনি এভাবে করেন, সারাদিনের বেশিরভাগ সময় আপনি খুব সিস্টেমেটিক হতে চলবেন, মাঝে মাঝে 40 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা এলোমেলো চলতে পারে। তাহলে আপনি বলবেন যে আমি ভালো ভালো কাজের ভিড়ে, গঠনমূলক কাজের ভিড়ে মাঝে মাঝে উল্টাপাল্টা করি। এমন হবে না যে আমি উল্টাপাল্টা কাজের ভিড়ে মাঝে মাঝে ভালো কাজ করি। তা আমাদের তো বেশিরভাগ দ্বিতীয়টাই হয়, তাহলে এটা হবে না। তাহলে আমি সারাদিন সিস্টেমেটিক হতে গেলাম। সাপোজ উনি বলছেন, আরেকজনের লেখক উদাহরণ দিচ্ছেন, আপনি ধরেন যে দিনে 50 জনের কল দেন বিভিন্ন কাজে, বন্ধু, চাচা, মামা, খালা, অমুক তমুক আত্মীয় স্বজনের কল দেন। আপনি একটা কাজ করলেন, কারে কারে কল দিতে হয় সবগুলো কাগজ নোট করলেন, যে দিনে অমুক অমুকের কল দিতে হয় লিস্ট করলেন, যে আমার 4টা চাচা, 4 চাচারে 4 দিনে 4টা কল দেয়, 4টা ফুফা, ফুফু, 4 ফুফু 4 দিনে 4টা কল লিস্ট করলেন, যে অমুক দিন কারে কল দেবো বুধবারে। তাহলে যে কোনো আধা ঘন্টা সময় নিয়ে, ওই আধা ঘন্টা একটা সেশন, যে আধা ঘন্টা শুধু কলিং সেশন, আধা ঘন্টা শুধু কলে দিবেন সবাই, তাহলে কল দেওয়া হয়ে গেল, মাঝে মাঝে ডিস্টার্ব হলো না। তো এইভাবে উনি বলছেন যে এলোমেলো কাজগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়। যাই হোক, আমি যেখানে যাচ্ছিলাম, তাহলে সারাদিন আমি সিস্টেমেটিক ভাবে চলবো, মাঝে মাঝে এলোমেলো হবে, এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে টাইম বাউন্ডিং করে দেওয়া, যে প্রত্যেকদিন ফজরের পর থেকে 10টা পর্যন্ত আমি বেচারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে খালি পড়বো, হইতে পারে। অথবা প্রত্যেকদিন মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত আমি খালি ইংলিশ প্র্যাকটিস করবো, হইতে পারে। আপনি এরকম টাইম বাইন্ডিং করলেন, এই টাইমে দুনিয়ার কেউ আমার পাবে না। আমি যখন থানা সভাপতি বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময়, তখন আমি যখন সেক্রেটারি, তখন আমি সভাপতিকে বলছিলাম, ভাই আমরা একটা চুক্তিতে আসি যে ফজরের পর থেকে 8টা পর্যন্ত, 10টা পর্যন্ত আপনি পড়াশোনা করবেন, মানে কেউ খুঁজলে আমারে খুঁজবে, আমারে পাবে অনলাইন, আপনারা কেউ অনলাইন পাবে না। আর আমি যেহেতু সেক্রেটারি, ওই সময় আমি অ্যাক্টিভ থাকবো। আর মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত আমি ফুল টাইম পড়বো, আমারে কেউ ফোন দিয়ে পাবে না, আমারে যদি কেউ খুঁজতে চায় আপনারা খুঁজবে। এভাবে আমরা মোটামুটি 1 বছর চালাইছি। তো ওই টাইমটা ভাগ ভাগ করে আর কি। তো যাই হোক, এটা উদাহরণ সাপেক্ষে বললাম, আপনি চাইলে ভাগ করে নিতে পারেন যে এই টাইমটা এভাবে এভাবে করা যায়। আরেকটা উনি বলছেন, আপনি প্রচন্ড ব্যস্ত, তাইলে যখনই সময় পাবেন, তাহলে একটা সময়কে ডিপ ওয়ার্ক সেশনে আওতায় নিয়ে আসা। আপনি আধা ঘন্টা সময় পাইছেন, আধা ঘন্টা ডিপ ওয়ার্কে আওতায় নিয়ে আসা। ডিপ ওয়ার্কটা কেমনে করে সেটা একটু আলাপে যাবো। তাহলে তিনটা টাইপে কোনো একটা, যে সারাদিনে ডিপ ওয়ার্কে থাকে, অথবা দিনের একটা অংশকে ফিক্সড করে ফেলা যে এই সময়ে আমি ডিপ ওয়ার্কে থাকবো, অথবা যে আপনি যখনই সময় পাবেন, ফুরসত পাবেন, ওই 1 ঘন্টা ডিপ ওয়ার্কে থাকবেন। ধরেন ধরেন আপনি ক্লাসের ফাঁকে শুনছেন যে আজকে 1 ঘন্টা বিরতি, 1 ঘন্টা কোনো কাজ নাই, 1 ঘন্টা আপনি বিশেষ কাজে ডিপ ওয়ার্কে মনোযোগ দিলেন, ডিপ ডিপলি পড়াশোনা করলেন। তাহলে আমি এখন মূল আলাপে যাচ্ছি যে ডিপ ওয়ার্ক সেশনটা আমাদের কেমনে হবে। এটা হওয়ার জন্য, আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমাকে আপনাকে টাইম ঠিক করতে হবে। টাইমের আগে একটা বলে রাখি, এটা লাস্ট নাম্বার আগে বলে ফেলা দরকার, সেটা হচ্ছে ইন্টেনশন। প্ল্যানটা ঠিক করে ফেলতে হবে যে আমি কতটুকু পড়বো। যে ভাই আমি 1 ঘন্টা পড়বো, বা আধা ঘন্টা পড়বো, বা 50 মিনিট পড়বো, সে 50 মিনিটে এই এই চ্যাপ্টারটা পড়বো। প্ল্যানটা ঠিক করে ফেলা, কতটুকু পড়বো। আরেকটা জিনিস বলে রাখি, টানা আপনি 2 ঘন্টা পড়তে পারবেন না, বিরতি